আজ সকাল থেকে বারবার মাথার উপর দিয়ে হেলিকপ্টার উঠছে, কিন্তু কেন উঠছে সেটা জানলে তোমরা অবাক হবে। তো আজ সকালবেলা বাইরে বসেছিলাম, কিন্তু তখন প্রচুর জোরে হেলিকপ্টারের আওয়াজ পাই, তাই সঙ্গে সঙ্গে ছাদে উঠলাম। তবে এইখানে এসে দেখি হেলিকপ্টার লালকেল্লার কাছে লেগে পড়েছে, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই নিচে চলে আসি। তারপর এর সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম, কিন্তু তখন আবারও একবার হেলিকপ্টার আসে। এত কাছ থেকে দেখে বেশ খুশি হলাম, কিন্তু কিছু মিনিটের মধ্যেই দেখি আবার লালকেল্লার কাছে লেগে পড়েছে। তাই এবার ওখান দিয়ে ওরা দেখবে বলে ছাদে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ থাকার পরও এলো না, তাই নিচে নামছিলাম। আর সেই সময় হেলিকপ্টার আবার উঠতে লাগলো। এইবার একটু বেশি করে রাউন্ড মারছে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে শুধু শুধু কেন হেলিকপ্টার উঠছে, চলো তাহলে সেটাই তোমাদেরকে বলি। আমি এই কদিন আগে লালকেল্লার কাছে ঘুরতে গেছিলাম, কিন্তু সেই দিন কাউকেই লালকেল্লায় ঢুকতে দেয়নি, কারণ 15ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী পতাকা তুলতে আসবে, এটা আমি ভিডিওতেও বলেছিলাম। আর এখন লালকেল্লার আশেপাশে এলাকাগুলোতে হেলিকপ্টার করে চেক করছে, কারণ ছাদে কেউ যদি সন্ত্রাসবাদী থাকে। আর এই হেলিকপ্টারের আজই ঘুঁতাদাও ছাদে চলে আসছে। হেলিকপ্টারটা এখন 4বার রাউন্ড মেরেছে, আর এইবার তো পুরো মাথার উপর দিয়ে চলে গেল। এখন আর ছাদে থাকা ঠিক হবে না, কারণ পুরো এলাকায় চেকিং চলছে। ওই জন্য ছাদে না থেকে নিচে চলে আসি। আর আমি এখন যাচ্ছি মেডিকেলে, কারণ ঘুঁতাদার প্রচুর জ্বর সর্দি হয়েছে। আমাদের এখান দিয়ে মেডিকেল কাছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। এখানে এসে বললাম, আঙ্কেল আঙ্কেল সর্দি কা আর বুখার কা দাওয়াই দে দো। আর আঙ্কেল সঙ্গে সঙ্গে এত ওষুধ দিয়ে দেয়, তাই প্যাক করে নিয়ে বাড়ি চলে আসি। তারপর চান করার টাইমে প্রচুর বৃষ্টি আসে। এই বৃষ্টি থেকে চান করতে মন চাইলো, কিন্তু ঘুঁতাদা শরীর খারাপ দেখে চানটা করলাম না। আর এই দাদা এই বৃষ্টির মধ্যে মাংস রান্না করছে, তাই রান্নাটা কিছুক্ষণ দেখছিলাম, কিন্তু হঠাৎ করে তখন বৃষ্টি থেমে যায়। ছাদে আমি আর এই দাদা ঘুরতে আসি। এত বৃষ্টি হয়েছে যে ছাদে জল জমে গেছে, তাই এই দাদা ওখানটা পরিষ্কার করছিল, কিন্তু তখন আবার একবার বৃষ্টি শুরু হয়, তাই আর ওইখানে না থেকে নিচে এসে চানটা করে নি। এরপর রাতের দিকে ঘুঁতাদাকে একটা কাজ দিয়েছিল, তাই কাজটা আমিও করে দিচ্ছিলাম। আর বন্ধুরা এইদিকে বাজার করে এনেছে, কিন্তু তেল কিনে আনেনি, তাই আমি রাত 11টার সময় দোকানে এসে একটা তেল কিনে নিয়ে বাড়ি চলে আসছি। আর ততক্ষণে ঘুঁতাদার অনেক দূর কাজে এগিয়ে গেছে।